নমস্কার, কেমন আছেন সবাই? এই গরমে নিশ্চয়ই নাজেহাল হয়ে পড়ছেন, আমিও তাই। প্রচণ্ড গরম বাইরে, কি করব কিছু বুঝতেই পারছে না, বাইরে তো জাস্ট বেরানোই যাচ্ছে না। তো চলুন আজ যেটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, লাড্ডু। আপনারাও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন, ওভারনাইট ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমরা যখন ছোলার ডালের বড়া করি বা এরকম জাতীয় কিছু করি ছোলার ডাল সংক্রান্ত, তখন এরকম ওভারনাইটই ভিজিয়ে রাখি। এবারে ওই জলটা ভালো করে ফেলে দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে। 2-3 বার ভালো করে ডালটা একটু ভালো করে ধুয়ে নেবেন। ওভারনাইট ভেজানো থাকে তো একটা স্মেল বেরায়। তো চলুন, এই দেখুন আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটা আমরা মিক্সি করে নেব। মিক্সি করার সময় কিন্তু একটা কথা সবাইকেই মাথায় রাখতে হবে, ডালটা কিন্তু পুরো পেস্ট করে নিলে হবে না, একটু দানা দানা রেখে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো চলুন ডালটা পেস্ট করে নিই। এই দেখুন পেস্টটা করেছি, কিন্তু দানা দানা ছিল। পুরো কিন্তু পেস্ট করবেন না, বারবার বলছি, তাহলে খেতে কিন্তু মোটেই ভালো হবে না। এই দেখুন, চলুন রান্নার দিকে যাওয়া যায়। কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দেবো এবারে। এই দেখুন, একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব, তার সাথে আমি কিছুটা ঘিও অ্যাড করে দেব। আপনারা একটু ঘি দিয়ে দেবেন অবশ্যই, আমিও ঘিটা অ্যাড করে দিলাম, একটু স্মেলটা ভালো আসবে। এবারে ডালের বড়াটা মানে বড়ার মতো করে দিয়ে দেবো কড়াইতে। এই দেখুন, আপনাদেরকেও দেখাচ্ছি, চিন্তা নেই কোনো, আমি দিয়ে দিয়েছিলাম আগে, তো আপনাদের সামনেও এবার দেখাচ্ছি কীভাবে দিয়েছিলাম। এই দেখুন, এরকমভাবে আপনারা পারলে একটু ছোট বা পাতলা করবেন, তাহলে ভালো হবে, ভেতরটা রান্না হবে। কিন্তু গ্যাসের ফ্লেম অতিরিক্ত বাড়িয়ে রান্নাটা করবেন না, তাহলে কি হবে না, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সুতরাং লো ফ্লেমে বা মিডিল করে, হ্যাঁ, মাঝারি ফ্লেমে আপনারা এগুলো ভাজবেন, তাহলে কি ভেতরটাও কুক হবে আর বাইরেটাও লাল হবে, ঠিক আছে? এই দেখুন, আমি সবগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি বড়ার মতো করে। দেখুন, এটা ভালো করে ভেজে নিতে হবে। বাকিগুলো আমি দিয়ে দিই, বেশ অনেকগুলোই বড়া হয়েছে। তো চলুন আমি রান্নাটা করে নিই, আগে কুকটা করে নিই, ভালো করে ভেজে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। এই দেখুন, কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আরও কালারটা ডিপ হবে, তাই জন্য আরেকটু ভাজতে হবে। এই যে দেখুন, কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে একটু হালকাও কালার দিয়ে ভাজতে পারেন, এটা যে যার ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত ব্যাপার। তো একটু কালার হলে ভালো লাগবে, লাড্ডুর কালারটা আসবে, আর কিছুই না। এই যে দেখুন, বড়াগুলো রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার কিন্তু এইগুলোকে আমি ভেঙে ভেঙে মিক্সি করতে দিয়ে দেব। এই যে দেখুন, চলুন আমি এগুলো একটু ভেঙে ভেঙে নিয়ে মিক্সি করে নিই, ঠিক
ঠিক আছে। আর মিক্সি করার সময় আরেকটা কথা আবারও বলছি, মাথায় রাখতে হবে, পুরো গুঁড়িয়ে নিলে হবে না, একটু দানা দানা রাখতে হবে, ঠিক আছে। এই দেখুন চলুন এটা মিক্সি হোক, আমরা একটা অন্য কাজ সেরে নিই সেই সময়। এই দেখুন আমি চিনি দিয়ে শিরাটা বানিয়ে রেখেছি। যতটা জল দেবেন ততটাই চিনি দেবেন। আর আমি ফুড কালার ইউজ করি না একদমই, কিন্তু এই ক্ষেত্রে ইউজ করলাম। আমার কাছে অরেঞ্জ ফুড কালারটা ছিল না বলে আমি রেড ফুড কালার এক ফোঁটা দিয়েছি যাতে কালারটা আসে। তো আপনাদের বাড়িতে অরেঞ্জ কালারের ফুড কালারটা থাকলে অবশ্যই ওটাই ইউজ করবেন, ঠিক আছে। এই দেখুন চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে দিয়ে দেখবেন যে চ্যাটচ্যাটে ভাবটা হয়েছে কিনা বা আঠালো আঠালো ভাবটা হয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ চিনির শিরাটা হয়ে গেছে। আমার চিনির শিরাটা আরেকটু হবে ভালো করে। এ দেখুন আমার কিন্তু শিরাটা হয়ে গেছে, দেখলে বোঝাই যাচ্ছে একটু ঘন হয়ে গেছে। এই দেখুন, চলুন এবার মিক্সির ওটা দেখি কি ব্যাপার হয়েছে ওখানে। আমাকে অবশ্যই আমার জ্যোৎস্নাদি হেল্প করে। এই দেখুন জ্যোৎস্নাদি মিক্সিটা করে নিয়েছিল। এই যে দেখেছেন আমি কিন্তু পুরো মিক্সি করিনি, একটু দানা 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 মতো রয়েছে। এটা এবার আমি কড়াইতে দিয়ে দেব। যে পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে। এই যে এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দেবেন আর দেবেন চালমগজ, ঠিক আছে। তাহলে কি এলাচের গুঁড়োটা দিলে, এই যখন আমি ঘিও দিয়ে দিচ্ছি অবশ্যই ঘি দেবেন, আর এলাচের গুঁড়ো দেবেন আর চালমগজ দেবেন, হ্যাঁ। আর পেস্তা থাকলে অবশ্যই পেস্তা দেবেন। আমার কাছে ছিল না তাই জন্য আমি দিইনি, তো কোনো ব্যাপার না, দিলেও হয় না দিলেও হয়। চলুন এই দেখুন মোটামুটি আমার এটা হয়ে এসেছে। এই দেখুন আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব একটু চালমগজ, অল্প পরিমাণে, বেশি নয়। এই যে এলাচের গুঁড়োটা দিলে স্মেল আসে ভালো একটা, আর দিয়ে দেবো চালমগজ। দিয়ে এটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে লাড্ডুর শেপ দিতে হবে। এই দেখুন চালমগজটাও দিয়ে দিলাম, হয়ে এসেছে আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। চলুন তাহলে এই দেখুন একটা অলরেডি আমরা করে নিয়েছি, আরেকটা করছি। তো সবাই খেয়েছিল, বললো খুব সুন্দর হয়েছে। চলুন তাহলে এই দেখুন এরকম গোল গোল করবেন। এই দেখুন দেখতেও ভারী সুন্দর হয়েছে কিন্তু, তবে অরেঞ্জ কালারটা দিলে আর একটু অরেঞ্জিস ভাবটা আসতো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, হ্যাঁ। আর কেমন লাগলো খেতে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। টাটা।